প্রতিবন্ধকতা কখনো স্বপ্নের পথে বাধা হতে পারে না, সেটি প্রমাণ করে চলছে কাফি। জন্মগত শারীরিক, জন্ম থেকে দুই পা বাঁকা, কিন্তু থেমে নেই স্বপ্নের পথ চলা। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের মাকুল গ্রামের শিশু কাফির স্বপ্নের পথ চলাকে। দুই পা বাঁকা অবস্থায় জন্ম নেওয়া এই শিশুটি প্রতিদিন কখনো মায়ের পিঠে চড়ে, আবার কখনো নিজেই কষ্ট করে হেঁটে বিদ্যালয়ে যায়। প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এগিয়ে চলা কাফি এখন এলাকাবাসীর কাছে সাহস ও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কাফি ভ্যানচালক ও দিনমজুর মন্টু মিয়া এবং কোহিনুর বেগমের সন্তান। জন্ম থেকেই তার দুই পা বাঁকা থাকায় স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। তবে শারীরিক সীমাবদ্ধতা তার শিক্ষার প্রতি অদম্য আগ্রহকে দমিয়ে রাখতে পারেনি। বাড়ির পাশের শাইলকটি রায়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী কাফি প্রতিদিন কষ্ট করেই বিদ্যালয় ও প্রাইভেটে যাতায়াত করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়লা বেগম চৌধুরী বলেন, কাফি অত্যন্ত মেধাবী, ভদ্র ও নিয়মিত শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা সবসময় তাকে সহযোগিতা করে, তাকে কখনো অবহেলা করা হয় না। শ্রেণী শিক্ষক বদিউজ্জামান আকন্দ বলেন, কাফির প্রতি আমাদের বিশেষ নজর থাকে। আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং বিশ্বাস করি একদিন সে অনেক দূর এগিয়ে যাবে। কাফির মা বাবা ও এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ে যাতায়াতের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করা হলে তার কষ্ট অনেকটাই কমে যাবে। পাশাপাশি তার চিকিৎসার দিকেও সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, কাফির বিষয়ে আমি অবগত হয়েছি। পড়াশোনার প্রতি তার আগ্রহ সত্যিই প্রশংসনীয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে। অদম্য ইচ্ছাশক্তি আর শিক্ষার প্রতি ভালোবাসা নিয়ে প্রতিদিন এগিয়ে চলছে ছোট্ট কাফি। তার এই সংগ্রাম শুধু একটি শিশুর গল্প নয়, বরং সব প্রতিকূলতাকে জয় করে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার এক অনন্য প্রেরণা।